একটা টেম্পেলে থাকতো, মানে সেই জায়গায় খাওয়া দাওয়া করতো, সেই জায়গায় ঘুমাতো, আর সেই জায়গায় সে ইবাদত করতো। এখন সে 7 দিন, সে মরার জন যে মরবে, তখন সে 7 দিন একটা 7 দিন একটা মহিলার সাথে মানে ইন্টারকোর্সে যুক্ত হয়েছে। ইন্টারকোর্সে যুক্ত হওয়ার পরে 7 দিন ইন্টারকোর্সে যুক্ত হয়েছে। এখন তারপরে যখন 7 দিন ইন্টারকোর্সে যুক্ত হলো, তখন তার চোখ অন্তর্চক্ষু খুলে গেল যে আমি এটা কি করলাম, আমি এত ভালো লোক ছিলাম, আমি এটা কি করলাম। এ কিন্তু সব সহিহ হাদিসের আলোকে, মানে আমি যেগুলো পাইছি, আমি কি করলাম। এখন তারপরে সে ওই যাতে জায়গা ছাড়লো, জায়গা ছাড়লে একটা মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে 3 দিন না 4 দিন খালি কাঁদতেছে যে আমি এটা কি করলাম, আর কিছু করতেছে না, মানে ইবাদতেও যুক্ত হচ্ছে না, কিছু করতেছেও না। তারপরে সে লাস্টে একটা লোক তার কাছে আসলো, সে বললো এই ব্রেডটা খাও, মানে এই ইডা খাও, মানে এই যে মানে এই যে মানে রুটিটা খাও। তখন ও রুটিটা ভাগ করে ওই লোকের কাছে দিয়ে দিল, আর মাঝখানে একটা লোক থাকলো, তখন ওই যাই সে মারা গেল। এই এটার ব্যাখ্যা আমি বিভিন্ন এটার ব্যাখ্যা আমি ওটাই লাগবে, ওটাই লাগবে, ওটাই লাগবে, এটাই মানে এটাই লাগবে, তাই না? কি সে তো আমি বুঝতেছি। আরে এটা তো থুয়া, এটা যে জায়গায় আমরা ছিলাম, ব্রেডটা অন্য যা দিয়ে দিল। এখন এই বিভিন্ন ইস্যু আমি দেখেছি, বিভিন্ন মানে এর মানে মানে এটার যে বিশ্লেষণ করেছে ইসলামিক স্কলাররা, তখন তারা বলছে কি ওই লোক মূলত করতে যায়নি, ওই লোক মূলত মানে আত্মহত্যা করতে যায়নি, তো মানে আত্মহত্যা করতে যায়নি। ওই লোকের শুধু একটাই ছিল যে আমি এটা কি করলাম, তাই সে মূলত করেছে, এই কাজটা করেছে। আর এই কাজ দ্বারা প্রমাণিত হয় যে এই কাজটা দিয়ে প্রমাণিত হয় যে শেষ কাজ যা হবে সেই অনুযায়ী সেই অনুযায়ী সে আল্লাহর কাছে গৃহীত হবে। এখন যদি সে শেষ কাজ ওই কাজটা না করতো, যদি ইন্টারকোর্সের উপরে অবস্থান করে মরে যেত, তাহলে সে ইন্টারকোর্সের শাস্তি পেত। কিন্তু সে যে তওবা করেছে, সেই জন্য সে মানে ভালো ফলাফল পাইছে, এবং এটাও সহিহ হাদিসে মানে আইছে।